যুব নেতৃত্ব, যুব রিপ্রেজেন্টেটিভ যারা, তারা সিপিএম বিজেপি থেকে মুখ ফেরাবে। কারণ তৃণমূল এমন একটা দল, যে দলটা বামপন্থী আখ্যা না হলেও আক্ষরিক অর্থে বামপন্থী কাজকর্মের সাথেই জড়িত। মানে মমতা ব্যানার্জির যে স্টাইল অফ পলিটিক্স, যে স্টাইল অফ জনসংযোগ, সেগুলো পুরোটাই বামপন্থী স্টাইলে। আমি কেন এ কথা বলছি? দেখো, বামপন্থা কি বলে? সবার পেটে ভাত, সবার হাতে শিক্ষা, তথাকথিত এই লাইনগুলো আওড়ায়। তুমি দেখো, যুবসাথী কারা পাচ্ছে, স্বাস্থ্যসাথী কারা পাচ্ছে, শিক্ষাশ্রী কারা পাচ্ছে, কন্যাশ্রী কারা পাচ্ছে। ফলে আক্ষরিক অর্থে বামপন্থীরা যে নীতিগুলোকে সামনে রেখে লড়াই চালায়, সেই নীতিগুলো কিন্তু আক্ষরিক অর্থে করে পালন করে তৃণমূল কংগ্রেস। ফলে আহ মোহভঙ্গন মানভঞ্জন যা হয়ে গেছে সেগুলো তাদের আলাদা ব্যাপার। উম, তৃণমূলে মানুষ যারা কাজ করতে চায় তারা জয়েন করবে, এটা স্বাভাবিক ব্যাপার। তৃণমূলের যারা পুরনো ডেডিকেটেড কর্মী, তাদের পছন্দ অপছন্দ আলাদা একটা টপিক, সেটা আলাদা বিষয়। তবে তৃণমূলে জয়েন করার জন্য যুব ছাত্র নেতারা যে আগ্রহ দেখাতে পারে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তার কারণ হচ্ছে, তৃণমূল এমন এক গাছ, যে গাছ ছায়া দেয়, যে গাছ ফল দেয়, যে গাছ ফুল দেয়, যে গাছ মানে মাটির ভাঙন আটকায়, যে গাছ ভূমিকম্প থেকে রক্ষা করে। গাছের তো অনেকগুলো গুণ আছে, সেরকমই একটি দল যা সমাজের কাছে দায়বদ্ধ এবং সমাজে কাজ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। তো সেই জায়গায় যুব ছাত্র যারা কাজ করতে চায় তারা তৃণমূলে আসবে, এটা অস্বাভাবিক কিছু না। সিপিএম দলটা যা যা বলে, ঠিক তার উল্টো উল্টো কাজগুলোই করে। ওরা বলে ওদের নাকি গোষ্ঠীদ্বন্দ্ব নেই, সব থেকে বেশি গোষ্ঠীদ্বন্দ্ব ওদের। সরকারে থাকলে গোষ্ঠীদ্বন্দ্ব হয়, যেখানে সরকারে নেই সেখানে গোষ্ঠীদ্বন্দ্ব ওদের। ওরা জনগণের জন্য কথা বলে বলে কাজ করে, কিন্তু জনগণ ওদের থেকে মুখ ফিরিয়ে কোনো কাজ করেই না। তো সিপিএম এ সেলিম, ধরো এই চিত্তরঞ্জন হসপিটালের উপরে একটা গোটা ফ্লোর নিয়ে সেলিম থাকতো। তৃণমূল কংগ্রেস সরকারে আসার পর সেলিমকে সেখান থেকে বের করে দেয় এবং তার প্রতি কোনো হার্শ অ্যাকশন নেয়। তো এইসব এরা এরা সব ভোগ করে গেছে। জ্যোতিবাবুর ছেলে কত কোটি টাকার মালিক, বালগেরিয়াতে একটা আইল্যান্ডের মধ্যখানে বাংলোয় থাকে। এসব বললে হবে? এরা সব নামেই অপরচুনিস্ট, এই মানে নামেই কমিউনিস্ট, অ্যাকচুয়ালি এরা অপরচুনিস্ট।